রাধে রাধে। নমস্কার বন্ধুরা আজ 30শে মে 2024 বৃহস্পতিবার। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 12টি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের দিনে কোন কোন রাশির জাতক জাতিকাদের দিনটি ভীষণভাবে লাভবান হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে একটু হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, আর কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে লটারি লাগার যোগ রয়েছে সেই সব বিষয়ে জানবো। এছাড়াও বন্ধুরা আজকে আপনাদের স্বাস্থ্যের দিক কেমন যাবে, আপনাদের রাজনৈতিক দিক উন্নত হবে কিনা এবং আপনাদের সব কিছু ঠিকঠাক থাকবে কিনা সেই সব বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আপনারা কিন্তু যে যা রাশি অনুযায়ী এই ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় রাধে রাধে লিখে যাবেন, যাতে আপনাদের যদি কোনো ইচ্ছা অপূর্ণ থেকে থাকে তাহলে আজকের দিনে সেটি পূর্ণ হয়। তো এরপর আমরা জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে সপ্তমী তিথি এবং নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা, করণ হচ্ছে বপকরণ, এরপরে আরও একটি করণ রয়েছে বালবকরণ এবং পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ, আর যোগ হচ্ছে বৈধৃতি যোগ। এরপর আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে সূর্য গণনা এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:23 এবং 52 সেকেন্ডে, আর সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:13 এবং 41 সেকেন্ডে। এরপরে আজকে চন্দ্র রাশি কুম্ভ রাশিতে আছে, অর্থাৎ চন্দ্র আজকে কুম্ভ রাশিতে বিচরণ করবে। এরপরে আজকে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রির 1:02 এবং 00 সেকেন্ডে, আর চন্দ্রাস্তের সময় হচ্ছে 11:41 এবং 59 সেকেন্ডে। এরপর আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে অশুভ সময় এবং শুভ সময়। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 10:00 এবং 29 সেকেন্ড থেকে সকাল 10:55 এবং 48 সেকেন্ড পর্যন্ত। এরপরে আরও একটি দুষ্ট মুহূর্ত রয়েছে, যেটি হচ্ছে বিকেল 3:32 এবং 24 সেকেন্ড থেকে বিকেল 4:27 এবং 43 সেকেন্ড পর্যন্ত। এরপরে বন্ধুরা আমরা জানবো আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:51 এবং 7 সেকেন্ড থেকে দুপুর 12:46 এবং 26 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা আপনারা কিন্তু এই অশুভ সময়টিকে বাদ দিয়ে বাকি শুভ সময়ের মধ্যে আপনাদের যাবতীয় কাজ করতে পারেন, সেদিক থেকে কিন্তু কোনো বাধা আপনাদের জন্য আজকের দিনে নেই। এরপর আমরা জানবো আজকে মেষ রাশি সম্পর্কে। আজকের দিনে মেষ রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। চাকরিতে সুখবর আসতে পারে, তো সেদিক থেকে বন্ধুরা আপনারা কিন্তু আজকের দিনে শান্তিতে থাকবেন। রক্তচাপ নিয়ে চিন্তাও বাড়তে পারে। দুপুরে পরে কিন্তু দিনটি ভালো কাটতে চলেছে, কিন্তু মানসিক চাপ থাকবে। তবে আজকের দিনে কিন্তু আপনারা দুপুরের পরে দেখবেন ব্যবসায়িক দিকটা যথেষ্ট পরিমাণে উন্নত হতে চলেছে, তো সেদিক থেকে একটু হলেও কিন্তু স্ট্রেস বাড়তে চলেছে, তাই আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। ব্যবসায় ঋণ থেকে মুক্তিও পেতে পারেন, আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগও আসতে পারে, কর্মক্ষেত্রে উন্নতি চেষ্টাও করতে পারেন। ভাতৃবিবাদও বাড়তে পারে, সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি পাবে, পিতার শরীর নিয়ে চিন্তা আজকে বৃদ্ধি পাবে। তাই বন্ধুরা আপনারা কিন্তু আগে থেকেই আপনার পরিবারে কোনো সদস্যদের অসুবিধা হলে তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে একদমই ভুলবেন না। সংসারে ব্যয়ও বাড়তে চলেছে, গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আজকের দিনে কিন্তু আনন্দ লাভ হবে, তো সেই দিক থেকে কিন্তু আপনাদের মনে আজকের দিনে আনন্দ থাকবে। এছাড়াও আজকের দিনে কিন্তু সম্পত্তি নিয়ে সব সমস্যা থাকলেই মিটে যাবে, অপরের উপকার করতে গিয়ে বিপদ হতে পারে, আর মামলা মোকদ্দমা হওয়ার বিশেষ যোগ রয়েছে। কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনামও পাবেন, ক্রয় বিক্রয় কাজে লাভ নাও হতে পারে। তবে বন্ধুরা সন্ধ্যার পরে কিন্তু বাইরে বেশি বের হবেন না। এছাড়া আজকের দিনে আপনারা যারা বেরোজগাররা আছেন তাদের কিন্তু আজকে সন্ধ্যার পরে দিনটি ভীষণ শুভ। তবে আপনারা চাইলে আজকের দিনে যে সুযোগটি আসতে চলেছে তাকে কিন্তু আজকের দিনে কাজে লাগানোর চেষ্টা করবেন, সেদিক থেকে কিন্তু আপনাদেরই ভালো হবে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন এবং দামি ভোজনের জন্য হয়তো আজকে আপনার খরচও বাড়তে চলেছে, তো সেদিক থেকে একটু হলেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। গাড়ি চালকদের জন্য দিনটি আজকে ভীষণ শুভ, তবে আপনারা যারা নৃত্যশিল্পীরা আছেন তাদেরও আজকে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। আজকের দিনে আপনার হয়তো কোনো বিশেষ ব্যক্তির সঙ্গেও দেখা হতে পারে এবং আজকের দিনে প্রেম জীবন কিন্তু খুব ভালো কাটতে চলেছে। অসহায় ব্যক্তিদের সাহায্য করলে দিনটি আজকে আপনার ভীষণ শুভ যাবে। তবে বন্ধুরা সন্ধ্যার পরে হয়তো কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনাও হতে পারে বাড়িতে। যারা বয়স্করা আছেন তাদের কিন্তু আজকে চোখের রোগ বাড়তে পারে, সেদিক থেকে কিন্তু আপনারা আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। সারাদিন আজকে আপনার কর্মব্যস্ততার মাঝে কাটতে চলেছে, পথে কোনো বিঘ্নেও পড়তে পারেন, তো সেদিক থেকে একটু হলেও সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনে বিদেশ সংক্রান্ত কোনো কাজ করার সুযোগ আসতে চলেছে, তো সেই সুযোগ একদমই হাতছাড়া করবেন না।
তাকে কিন্তু যেভাবে কাজে লাগানো যায় সেভাবে কাজে লাগাবেন। তবে বন্ধুরা, বিকেলে পরে আপনারা কিন্তু স্ত্রীর সঙ্গে বেশি তর্ক ঝামেলা করবেন না, তাতে কিন্তু পরিবারের সবার সঙ্গে অশান্তিও লাগতে পারে। আর আপনারা লেনদেন এড়িয়ে চলবেন, তা না হলে কিন্তু লোকসান হতে পারে। তো সেই দিক থেকে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। রাস্তায় কিন্তু যানবাহন দেখে তারপর রাস্তা বের হবেন। এছাড়া আজকে দিনে ইলেকট্রিক কোনো জিনিস থেকে পরিবার এবং নিজেকে সবসময় সাবধানে রাখুন, নাহলে ছোটোখাটো বিপদ ঘটতে পারে, রক্তপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো সেই দিক থেকে একটু হলেও সতর্ক থাকুন। রোজগারের সঙ্গে জড়িত কোনো সুসংবাদও পেতে পারেন, আর ব্যবসায়িক যাত্রা সুখ প্রদান করবে। আর বিবাহযোগ্য জাতকেরা যারা আছেন তারা আজকে ভালো প্রস্তাব পাবেন। সন্তান সংক্রান্ত শুভ সূচনার ফলে মনে আনন্দ থাকবে। এই জন্য কিন্তু আপনাদের মনে আজকে আধ্যাত্মিক শান্তিও আসবে। আজকে আপনাদের এই দিনে দাম্পত্য জীবন এবং সাংসারিক জীবন ভালো কাটতে চলেছে। হয়তো স্ত্রীর থেকে কোনো সুখবরও পেতে পারে। তো সেই দিক থেকে আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। তো যাই হোক বন্ধুরা, সব দিক মিলিয়ে আজকে আপনার দিনটি কিন্তু ভালো কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 64, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং শুভ রং হচ্ছে লাল। আর শুভ সময় হচ্ছে দুপুর 12:30 পর্যন্ত। এরপর আমরা জানবো বৃষ রাশি সম্পর্কে। আজকের দিনে বৃষ রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ কিন্তু ভেস্তে যাবে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের রাগকে অনেকটাই কন্ট্রোল করবেন এবং কোনো কিছুর জন্য আপনারা কিন্তু বেশি মাথা গরম করবেন না, তাতে কিন্তু আপনাদের কাজে ক্ষতি হবে বিশেষ। পিঠে ব্যথার সমস্যারও হবে। এছাড়াও বন্ধুরা, আজকের দিনে কিন্তু আপনারা চাইলে আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখতে পারেন, না হলে কিন্তু সন্ধ্যাবেলার দিকে আপনারা যারা বয়স্করা আছেন বাতের সমস্যায় কিন্তু ভুগতেও হতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না, আর দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনা আশায় ক্ষতিও হতে পারে, আর সন্তানদের কাছ থেকে সাহায্যও পেতে পারেন। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়েরও সম্ভাবনা রয়েছে। রাগ বা জেদ আজকের দিনে কিন্তু বৃদ্ধিও পেতে পারে। এছাড়াও বন্ধুরা, আজকে আপনারা যারা রাজনৈতিক দিক থেকে আছেন এবং যারা চিত্রশিল্পীরা আছেন তাদের কিন্তু আজকের দিনটি সন্ধ্যাবেলার সময় কিন্তু বিশেষ শুভ দিন। এই সময় কিন্তু আপনাদের একটা বড় সুযোগ আসতে চলেছে। তো সেই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। এছাড়াও বন্ধুরা, আজ বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনাও হতে পারে। আজকে আপনারা কর্মব্যস্ততার মাঝে কাটতে চলেছে, পথে কোনো বিভ্রাটেও পড়তে পারেন। তবে বন্ধুরা, আজকে কিন্তু আপনার পরিবারকে এবং আপনি নিজে ইলেকট্রিক কোনো জিনিস থেকে সাবধান থাকুন, নয়তো ছোটোখাটো বিপদ ঘটতে পারে। বিশেষ করে আপনার বাড়ির বাচ্চাদের কিন্তু খুবই সাবধানে রাখবেন। আজকের দিনে বিদেশ সংক্রান্ত কোনো কাজ করার সুযোগও আসতে পারে। আর্থিক লেনদেন বন্ধুরা এড়িয়ে চলবেন, তা না হলে কিন্তু লোকসান হতে পারে। এছাড়া আজকের দিনে হয়তো আপনাদের পরিবারে বিবাহযোগ্য জাতকরা যারা আছেন তাদের কিন্তু আজকে বিশেষ শুভ দিন। বিকালের দিকে হয়তো কোনো বড় সুযোগ আসতে চলেছে। তো সেই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। আপনাদের পারিবারিক ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবার সহযোগিতা পথপ্রদর্শন একান্তভাবেই কিন্তু জরুরি। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হতে চলেছে। আজকের দিনে আপনার হয়তো কোনো বিশেষ ব্যক্তির সঙ্গেও দেখা হতে পারে, যার সঙ্গে হয়তো কোনোদিন কোনো দেখা হওয়ার সুযোগই ছিল না, হয়তো বা আপনি হয়তো কোনোদিন ভাবতেই পারছিলেন না যে তার সঙ্গে আজকে দেখা হবেই হবে। তাহলে আজকের দিনে সেই দিক থেকে একটু হলে কিন্তু আপনাদের মনে অনেকটাই আনন্দ থাকবে। আজকের দিনে প্রেম জীবন কিন্তু ভীষণ ভালো কাটতে চলেছে। তো সেই দিক থেকে কিন্তু আপনাদের আজকের দিনে একটু হলেও আধ্যাত্মিক শান্তি আসবে। সম্পত্তি নিয়ে সব সমস্যা থাকলে আজকের দিনে মিটে যাবে। তবে অপরের উপকার করতে গিয়ে কিন্তু বিপদ হতে পারে। তো সেই দিক থেকে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। মামলা মোকদ্দমা হওয়ার বিশেষ যোগ রয়েছে। কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন। এছাড়াও যারা বেরোজগাররা রয়েছেন, আজকের দিনে যদি নতুন কিছু ট্রাই করতে পারেন তাহলে কিন্তু করতে পারেন, সেদিক থেকে কিন্তু কোনো বাধা নেই। তবে হ্যাঁ, আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে কিন্তু ফল একদিনে দিন পাবেনই পাবেন। দামি ভোজনের জন্য খরচ বাড়তে চলেছে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসাও পাবেন। আজ কিন্তু বন্ধুরা স্বাস্থ্যের দিকে বিশেষ করে খেয়াল রাখবেন। তেল ঝালযুক্ত মশলা খাবার একদমই বেশি করে খাবেন না, না হলে আপনাদের শরীর অনেকটা অসুস্থ হতে পারে। গাড়ি চালকদের জন্য আজকে দিনটি কিন্তু ভীষণ শুভ হতে চলেছে। এছাড়াও আজকে দিনে অসহায় ব্যক্তিদের সাহায্য করলে দিনটি শুভ থাকবে। বন্ধু ও পরিবারের সদস্যদের হাসি ঠাট্টা আজকে সন্ধ্যার আজকে আপনার কাটতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, সব দিক মিলিয়ে আজকে আপনার দিনটি কিন্তু ভালো কাটতে চলেছে। আজকে দিনে শুভ সংখ্যা হচ্ছে 58, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল এবং শুভ রং হচ্ছে সাদা। আর শুভ সময় হচ্ছে দুপুর 12:30 পর্যন্ত। এরপর আমরা জানবো মিথুন রাশি সম্পর্কে। আজকের দিনে মিথুন রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে, তাই আপনারা কিন্তু একটু হলেও সজাগ থাকবেন। প্রেমের ব্যাপারে শান্তি পাবেন। চিকিৎসার জন্য খরচ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও পিতার শারীরিক চিন্তা নিয়েও আপনাদের মনে অনেকটা হলেও দুঃখ থাকবে। সন্তানদের লেখাপড়ার জন্য চিন্তা বাড়তে চলেছে। তবে বন্ধুরা, আজকে কিন্তু বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে চলেছে। তো সেই সুযোগে কিন্তু আপনারা একদমই হাতছাড়া করবেন না, তাকে ভীষণভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন। পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে।
বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ লাগতে পারে। এছাড়াও আজকে হয়তো স্ত্রীর জন্য কোনো বেহিসেবি খরচের জন্য আপনার বাড়িতে স্ত্রীর সঙ্গে কিন্তু অশান্তিও লাগতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। আজ বুদ্ধির ভুলও হতে পারে। পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি পাবে। লোকে দুর্বলতার সুযোগও নিতে পারে। বন্ধুদের দিক থেকে আজকের দিনে খারাপ কিছু ঘটবে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু বেশি বিলাসিতা করবেন না। আজকের এই দিনে যদি বেশি বিলাসিতা করেন তাহলে কিন্তু আপনাদের অর্থের দিক থেকে অনেকটা পরিমাণে কমে যাবে এবং অর্থের উন্নতিটা আজকের দিনে কমে যেতে পারে। তো সেদিক থেকে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু সজাগ থাকতে হবে। আজকের দিনে কিন্তু বাড়িতে আত্মীয়দের সমাগম ঘটবে, তাই আপনার বাড়িতে ব্যয় হতে পারে। সম্পত্তি নিয়ে সব সমস্যা থাকলে মিটে যাবে। অপরের উপকার করতে গিয়ে বিপদও হতে পারে। মামলা মোকদ্দমা হওয়ার বিশেষ যোগ রয়েছে। কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনামও পাবেন। ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে। আর লাগাম ছাড়া আসায় অর্থ ব্যয় হবে আজকের এই দিনে। তবে বন্ধুরা, আপনারা যারা অবিবাহিতরা আছেন তাদের কিন্তু সকালে পরের দিকটা দেখবেন সুন্দর হবে, কারণ সেই সময় হয়তো দেখবেন ভালো একটা সুখবর আসতে চলেছে। তো সেই সুযোগ একদমই হাতছাড়া করবেন না, তাকে যত তাড়াতাড়ি পারেন কাজে লাগানোর চেষ্টা করবেন। এছাড়াও আপনারা যারা বেরোজগার আছেন তাদের কিন্তু আজকে বিকেলের দিকটা কিন্তু ভীষণ শুভ। তো সেই সময় কিন্তু আপনাদের আজকে বড় সুযোগ আসবে, তো সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবেন। অসহায় ব্যক্তিদের সাহায্য করলে দিনটি আজকে আপনার শুভ থাকবে। বন্ধু ও পরিবারের সদস্যদের হাসি ঠাট্টা আনন্দের ছন্দের কাছে কাটবে। এছাড়াও বন্ধুরা, শ্বশুরবাড়ির দিক থেকে আপনাদেরকে আজকে বড় সুখবর আসতে চলেছে। হয়তো কোনো ভালো জিনিসও পেয়ে থাকবেন। দামি ভোজনের জন্য খরচও বাড়তে চলেছে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। আর আজকের এই দিনে গাড়ি চালকেরা এবং যারা নৃত্যশিল্পীরা আছেন তাদের কিন্তু ভীষণ শুভ দিন। এই সময় কিন্তু আপনাদের অনেকটা পরিমাণে আনন্দ থাকার হবে। রোজগারের সঙ্গে জড়িত কোনো সুসংবাদও পেতে পারেন। ব্যবসায়িক যাত্রা সুখ প্রদান করবে। আজ কিন্তু আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হতে চলেছে। আপনার হয়তো কোনো বিশেষ ব্যক্তির সঙ্গেও দেখা হতে পারে, যার সঙ্গে হয়তো কোনোদিন কোনো দেখা হওয়ার সুযোগই ছিল না। আজকের দিনে আপনারা যদি চান বাইরে শপিং করতে যাবেন তাহলে কিন্তু করতে পারেন। সেদিক থেকে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং আপনাদের দাম্পত্য জীবন ও সাংসারিক জীবন ভালো করতে চলেছে। আপনার হয়তো আপনাদের পরিবারের থেকে সুখবরও পেতে পারেন। সারাদিন আপনার যে কর্মব্যস্ততার মাঝে কাটতে চলেছে, পথে কোনো বিভ্রাটেও পড়তে পারে। তো সেদিক থেকে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। আজ বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনাও হতে পারে। শেয়ারে আজকে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানদের কাজের জন্য গর্ববোধ হবে। আজকে আপনার হাঁট চলা সাবধানে করবেন, নয়তো কোনো না কোনো ছোট বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, সব দিক মিলিয়ে আজকে আপনারা কিন্তু মোটামুটি দিনটি কাটতে চলেছে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 53, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না এবং শুভ রং হচ্ছে সবুজ। আর শুভ সময় হচ্ছে দুপুর 12:25 পর্যন্ত। এরপর আমরা জানবো কর্কট রাশির সম্পর্কে। আজকের দিনে কর্কট রাশির জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। সন্তান স্থান শুভ থাকবে। আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুলও থাকবে। তো সেদিক থেকে আপনাদের মনে আজকের দিনে একটু হলেও আনন্দ থাকবে। কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে আপনার কিন্তু বিপদও হতে পারে। তো সেদিক থেকে কিন্তু একটু হলেও সতর্কতা অবলম্বন করবেন। সপরিবার ভ্রমণের আশাও রাখতে পারেন। পেটের সমস্যা বাড়বে বন্ধুরা, তাই আপনার কিন্তু আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখুন। এছাড়াও বন্ধুরা, ছোটোখাটো রোগকে কিন্তু একদমই উপেক্ষা করবেন না, তা না হলে কিন্তু অনেকটা বড় আকার রোগ ধারণ করতে পারে। আপনার ব্যবহার লোকে খারাপ লাগতে পারে এবং তাই আপনারা কিন্তু আগে থেকেই আপনাদের রাগ এবং আপনাদের ব্যবহার কন্ট্রোল করুন। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা রয়েছে। এছাড়াও কিন্তু আজকের দিনে আপনাদের সহকর্মীদের দ্বারা হয়তো ব্যবসায়িক দিক থেকে অনেকটা পরিমাণ ডাউনও হতে পারে। চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তিও হতে পারে আর দামি কিছু প্রাপ্তিও হতে পারে। তো সেই দিক থেকে কিন্তু আপনাদের মনে আজকের দিনে একটু হলেও আধ্যাত্মিক শান্তি থাকবে। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি ভেবে থাকেন আজকের দিনে নতুন কিছু শুরু করবেন তাহলে কিন্তু না করাই ভালো হবে। আপনারা আজকের দিনে স্কিপ করে যান, পরে শুরু করতে পারেন। আজকের দিনে কিন্তু আপনাদের মাঙ্গলিক কাজের ব্যাপারে বাড়িতে আলোচনাও হতে পারে। এছাড়া যারা বিবাহযোগ্যরা রয়েছেন আপনারা, তাদের কিন্তু আজকের দিনটি ভীষণ শুভ হতে চলেছে। আর আজকের দিনে কিন্তু আপনারা যারা নৃত্যশিল্পীরা আছেন আর যারা রাজনৈতিক দিক থেকে আছেন তাদের কিন্তু আজকে ভালো সময় আসতে চলেছে। তো সেই দিক থেকে আপনাদের মনে আজকের দিনে একটু হলেও আধ্যাত্মিক শান্তি থাকবে। এবং বন্ধুরা, আপনারা কিন্তু আর্থিক লেনদেন এড়িয়ে চলবেন, তা না হলে কিন্তু আপনাদেরই লোকসান হতে পারে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সব দিক বিবেচনা করে তারপরে কিন্তু কাজ করবেন। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হতে চলেছে। এছাড়াও আজকের দিনে পারিবারিক ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবার সহযোগিতা পথপ্রদর্শন একান্তভাবেই জরুরি। আজকের দিনে কিন্তু আপনারা যদি চান লটারি কাটতে তাহলে কিন্তু কাটতে পারেন। সেদিক থেকে কিন্তু কোনোরকম কোনো বাধা আপনাদের জন্য নেই। রোজগারের সঙ্গে জড়িত কোনো সুসংবাদও পেতে পারেন। ব্যবসায়ী যাত্রা সুখ প্রদান করবে আজকে আপনার। এবং বন্ধুরা, আপনারা যদি অসহায় ব্যক্তির সাহায্য করেন তাহলে কিন্তু দেখবেন যেই কাজটি আপনি করতে যাচ্ছেন সেই কাজে কিন্তু আজকে আপনার ভীষণ ভালো হবে। সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে আজকের দিনে মিটে যাবে। অপরের উপকার করতে গিয়ে বিপদও হতে পারে। মামলা মোকদ্দমা হওয়ার বিশেষ যোগ কিন্তু রয়েছে আজকের এই দিনে।
তবে আইন আদালতের মামলায় এতদিন ধরে যারা জড়িয়েছিলেন তাদের কিন্তু আজকে স্বস্তি পাওয়ার দিন। আজকের দিনে বিদেশ সংক্রান্ত হয়তো কোনো কাজের সুযোগ আসতে পারে এবং আপনাদের হয়তো কোনো পুরনো বন্ধুর সঙ্গেও দেখা হতে পারে, যার সঙ্গে হয়তো কোনোদিন কোনো দেখা হওয়ার সুযোগই ছিল না। তো সেই দিক থেকেও আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। প্রেম জীবন কিন্তু আজকে ভীষণ ভালো কাটতে চলেছে এবং আপনাদের দাম্পত্য ও সাংসারিক জীবনও ভালো কাটবে। তবে আপনারা হয়তো আজকে পরিবারের থেকে সুখবরও পেতে পারেন। দামি ভোজনের জন্য খরচ কিন্তু আজকে বাড়তে চলেছে এবং প্রিয়জনের কাছ থেকে ভালোবাসাও পাবেন। আজ কিন্তু যারা বিদ্যার্থীরা আছেন তাদের কিন্তু আজকে নতুন পথ খুলতে চলেছে। এবং বন্ধুরা, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন হয়তো আজকে স্ত্রীর কাছ থেকে কোনো আঘাতজনক ব্যবহারও পেতে পারেন। তো সেদিক থেকে একটু হলেও সতর্কতা অবলম্বন করবেন, তাদের সঙ্গে বেশি তর্ক করবেন না, ছোটোখাটো রোগকে একদমই উপেক্ষা করবেন না। আজ আপনাদের ইচ্ছে পূরণ হওয়ার বিশেষ শুভ দিন এবং আজকে হয়তো ব্যবসায়ী দিককে বিশেষ শুভ লাভের যোগ দেখা যাচ্ছে। তো সব দিক মিলিয়ে বন্ধুরা আজকে আপনার দিনটি কিন্তু ভালো কাটতে চলেছে। তো যাই হোক, আজকে দিনে শুভ সংখ্যা হচ্ছে 54, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মূলস্টোন এবং শুভ রং হচ্ছে সাদা, আর শুভ সময় হচ্ছে সকাল 11:40 পর্যন্ত। এরপর আমরা জানবো সিংহ রাশি সম্পর্কে। আজকে দিনে সিংহ রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। অতিরিক্ত কথা বলার জন্য বাড়িতে বিবাদ হতে পারে, তাই বন্ধুরা আপনারা কিন্তু বুঝে শুনে খুব কথা বলবেন। সারাদিন শারীরিক কষ্ট ভোগের যোগ রয়েছে। ব্যবসায় আজকে শুভ পরিবর্তন হতে চলেছে। কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণও হতে পারে, তো সেই জন্য কিন্তু আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। প্রেমে আঘাতও পেতে পারে, তবে সেখান থেকে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্ক থাকতে হবে। খেলাধুলায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। কারো বিবাহের বিষয়ে আনন্দ লাভ। এছাড়া আপনারা যারা রাজনৈতিক দিক থেকে আছেন আজকে কিন্তু বিকেলে পরে আপনাদের কিন্তু বড় সুযোগ আসতে চলেছে। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে লগ্নি ভেবে চিন্তা করুন। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে, তবে সেটা কিন্তু বন্ধুরা আপনাদের করতে হবে, কারণ ওদের পড়াশোনার জন্য হোক বা যে কোনো কারণে তাদের কিন্তু আপনাদের সেটা ব্যয় করতে হতে পারে। আপনাদের কিন্তু ক্রয় বিক্রয় কাজে লাভ নাও হতে পারে। ব্যবসায়িক যাত্রা সুখ প্রদান করবে। বিবাহযোগ্য জাতকেরা যারা আছেন আজকে কিন্তু ভালো প্রস্তাব পাবেন। সন্তান সংক্রান্ত শুভ সূচনার ফলে মনে আনন্দ থাকবে। আজ বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনাও হতে পারে। এছাড়াও স্ত্রীর জন্য আপনারা হয়তো আজকে সম্মানিত বোধ করবেন, তবে আপনারা কিন্তু স্ত্রীর সঙ্গে বেশি তর্ক ঝামেলা করবেন না। আজকের দিনে হয়তো ছোটোখাটো ব্যাপারে আপনাদের কোনো না কোনোভাবে দ্বন্দ্ব লাগতে পারে। আজ বন্ধুরা আপনারা কিন্তু রাস্তায় বেরোনোর সময় খুব সাবধানে হাঁটাচলা করবেন, যানবাহন দেখে রাস্তা বের হবেন। আজকের এই দিনে বন্ধুরা আপনারা যারা চিত্রশিল্পীরা আছেন আর যারা অভিনয় শিল্পীরা আছেন আজকে সন্ধ্যার পরে কিন্তু বড় কোনো ভালো সুযোগ আসতে চলেছে। তো সেই সুযোগ বন্ধুরা একদমই হাতছাড়া করবেন না, তাই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন। আজ যদি আপনারা চান জাতক অথবা জাতিকার আজকের এই দিনের, তাহলে কিন্তু আজকে আপনারা আর লটারি কাটতে পারেন। সেই থেকে কিন্তু বন্ধুরা আপনাদের কোনো রকম কোনো বাধা নেই। সরকারের তরফে কোনো বিশেষ সম্মান পেতে পারেন। সামাজিক কাজের ফলে সম্মান বাড়বে। সন্ধ্যা নাগাদ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। দূরদেশে ভ্রমণের পরিকল্পনা করলে আজকে দিনে কিন্তু সফল হবেন, তবে কিন্তু বন্ধুরা আপনারা যেতে পারেন সব দিক বিবেচনা করে তারপরে কিন্তু যাবেন। আজ আপনাদের ইচ্ছে পূরণ হওয়ার বিশেষ শুভ দিন। এছাড়াও ব্যবসায় বিশেষ শুভ লাভের যোগ দেখা যাচ্ছে, তবে সন্ধ্যার পরে কিন্তু ব্যবসায়িক কাজের দিক থেকে আপনাদের কিন্তু চাপ দিতে হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে চলেছে। তবে আপনারা যারা আজকে দাম্পত্য জীবনে আছেন তাদের কিন্তু আজকে তৃতীয় ব্যক্তির জন্য হয়তো সংসারে কলহ বাড়তে পারে। এছাড়াও বন্ধুরা আজকের দিন আপনারা যারা ভাবছেন নতুন কিছু শুরু করতে, সেটা ব্যবসা হোক অথবা দোকান কোনো খুলবেন ভাবছেন, তাহলে কিন্তু করতে পারেন। তবে সবসময় কিন্তু আপনার মা বাবার আশীর্বাদ নেবেন এবং ঠাকুরের নাম করবেন। তাতে দেখবেন বন্ধুরা সেই দিন আপনার কিন্তু খুব ভীষণ ভালো যাবে। এছাড়াও আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেটিও স্মুথলি হবে। পরিবারে কোনো সদস্যদের কাছ থেকে সুসংবাদও পেতে পারেন। ব্যবসায় ইতিবাচক ফলাফল পাবেন। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং মনে আনন্দ থাকবে। জমি বা সম্পত্তি আজকে অথবা যে কোনো গাড়ি যদি কিনতে চান তাহলে কিন্তু কিনতে পারেন, তবে সব দিক বিবেচনা করে তারপরে কিন্তু কিনবেন। এছাড়াও বন্ধুরা পরিবারে আজকে বয়স্ক মানুষ অর্থাৎ আপনার কোনো বাবা মা বয়স্ক থাকলে তাদের সঙ্গে কিন্তু কোনো রকম কোনো তর্ক ঝামেলা একদমই করবেন না। আর বিশেষ করে আপনার ভাইদের সঙ্গে আজকে কিন্তু একদম ঝামেলা করবেন না, তাতে কিন্তু আপনাদের দুজনের মনে কষ্ট হতে পারে। আজ কিন্তু আপনাদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হতে চলেছে। এছাড়াও হয়তো ভ্রমণ হতে পারে আজকে আপনাদের আত্মীয়দের বাড়িতে। তো সেদিক থেকে কিন্তু আপনাদের মনে আজকে দিনে আনন্দ থাকবে। তো সব দিক মিলিয়ে বন্ধুরা আজকে আপনাদের দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। তো যাই হোক, আজকে দিনে শুভ সংখ্যা হচ্ছে 91, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি এবং শুভ রং হচ্ছে কমলা, আর শুভ সময় হচ্ছে দুপুর 12:26 পর্যন্ত। এরপর আমরা জানবো কন্যা রাশি সম্পর্কে। আজকের দিনে কন্যা রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। এছাড়াও বন্ধুরা আজকে হয়তো সন্তানদের ব্যবহারের জন্য আপনাদের মনে কষ্টও হতে পারে। তো সেদিক থেকে কিন্তু বন্ধুরা আপনারা বাচ্চাদের সবসময় কিন্তু ভালো শিক্ষা দিন, যাতে করে ওরা যাতে বাইরে বের হওয়ার সময় সবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে। আইনি সমস্যা থেকে মুক্তি লাভ হবে।
নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন আজকের এই দিনে। তাই বন্ধুরা, আপনাদের যদি কোনো ইচ্ছে পূর্ণ হওয়া আজকে থাকে তাহলে কিন্তু আজকে পূর্ণ হতে পারে এবং নিজের প্রতিভা দেখাতেও পারবেন। কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদও হতে পারে। বাড়তি কথা অশান্তি ঘটাতে পারে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু যেখানে সেখানে বেশি কথা বলবেন না, তাতে কিন্তু বেশি করে অশান্তি লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। সঙ্গীত শিল্পীদের জন্য সুযোগ আসতে পারে আজকের এই দিনে। তবে সন্ধ্যার পরে কিন্তু সঙ্গীত শিল্পীরা যারা আছেন এবং আপনারা যারা চিত্রশিল্পীরা আছেন তাদের কিন্তু ভালো বিশেষ শুভ সময়। নতুন বন্ধুর কারণে আনন্দ লাভ হবে। স্বামীর কোনো কাজের জন্য শান্তিও পেতে পারেন। তো সেই দিক থেকে একটু হলেও আপনাদের মনে আজকে আধ্যাত্মিক শান্তি থাকবে। আর বন্ধুরা, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন তাদের কিন্তু আজকে সুখের সময়। এছাড়াও যারা প্রেম জীবনে আছেন তাদের কিন্তু আজকে অবসাদ দেখা দিতে পারে। তবে বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে আজকে কিন্তু দূর দেশে ভ্রমণ যেতে পারেন। সেই দিক থেকে কিন্তু কোনো বাধা থাকবে না, বরং গেলে আপনাদের মনে অনেকটা আনন্দ থাকবে। আজকে যদি আপনারা চান সন্ধ্যাবেলার দিকে বেরোবেন তাহলে কিন্তু খুব সাবধানে বেরোন, না হলে কিন্তু বেরোনো একদমই দরকার নেই। না হলে বন্ধুরা ছোটোখাটো বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে গাড়ি দেখে তারপরে কিন্তু রাস্তা বের হবেন, নয়তো ছোটোখাটো বিপদ ঘটতে পারে। তবে আজকে কিন্তু আপনারা আগুন থেকে একটু হলেও সাবধান থাকুন এবং বাচ্চাদেরকেও সাবধানে রাখুন। এবং আজকের দিনে আপনারা বাড়িতে থাকবেন, না হলে কিন্তু চুরির বড় বিপদ যোগ রয়েছে। তো সেই দিক থেকে একটু হলেও আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। রাস্তায় কোনো বিভ্রাটেও পড়তে পারেন। তবে প্রতিবেশীর দ্বারা কিন্তু আজকে আপনাদের বাড়িতে মা বাবার সঙ্গে অশান্তিও হতে পারে। তো সেই জন্য আপনাদের অনেকটা সজাগ এবং সচেতন থাকতে হবে। এছাড়া আজকের দিনে কিন্তু সন্ধ্যাবেলার দিকে মাঙ্গলিক কোনো কাজের জন্য আলোচনায় বসতে পারেন এবং পরিজনদের সঙ্গে ধর্মীয় যাত্রাও যেতে পারেন। সেদিক থেকে কিন্তু আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। আইন আদালতের মামলায় স্বস্তি পাবেন এই রাশি জাতকেরা যারা আছেন। আজকের দিনে অফিসে আপনাদের খুব শান্ত পরিবেশ থাকবে, এর ফলে স্বস্তি পাবেন। এছাড়াও পরিবারের শুভ অনুষ্ঠানে আজকে বিশেষ বড় সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য আপনাদের মনে আজকে একটু হলেও শান্তি আসবে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে সুসংবাদও পেতে পারেন। তবে বন্ধুরা, আজকে আপনারা কিন্তু সব দিক বিবেচনা করে নতুন কিছু কেনার চেষ্টা করলে তাহলে কিন্তু করবেন, না হলে একদমই করবেন না, ছোটোখাটো বিপদ ঘটতে পারে। তো সব দিকে কিন্তু আপনাদের সজাগ এবং সচেতন থাকতে হবে। আজকের দিনে আপনারা কিন্তু লেনদেন এড়িয়ে চলবেন, না হলে লোকসান হতে পারে। তবে আজকে আপনাদের পেটের সমস্যাও ভুগতে হতে পারে। আর তাই আপনারা বন্ধুরা ডাক্তারের পরামর্শ আগে থেকে নিয়ে রাখবেন। আর প্রয়োজন হলে কিন্তু ওষুধ খেতে একদমই ভুলবেন না। তবে আপনারা কিন্তু খুব সুস্থ থাকুন। এছাড়াও বিদ্যার্থীদের জন্য আজকে নতুন পথ খুলতে চলেছে। আর আপনারা যদি চান আজকে লটারি কাটতে তাহলে কিন্তু কাটতে পারেন। সেদিক থেকে কিন্তু কোনো বাধা আজকে আপনাদের জন্য নেই। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকে আপনার দিনটি কিন্তু ভালো কাটতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই দিনে শুভ সংখ্যা হচ্ছে 42, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পান্না এবং শুভ রং হচ্ছে সবুজ। আর শুভ সময় হচ্ছে দুপুর 12:40 পর্যন্ত। এরপর আমরা জানবো তুলা রাশির সম্পর্কে। আজকের দিনে তুলা রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে। তো সেদিক থেকে কিন্তু আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। প্রেমে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। এছাড়াও বন্ধুরা, আজকের দিনে কিন্তু প্রিয় কোনো ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারে। তো সেদিক থেকে কিন্তু আপনাদের মনে আজকে বিশেষ আনন্দ থাকবে। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ দিতে যাবেন না। কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আজকের এই দিনে। শরীরের কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। বাবার শরীরের ব্যাপারেও চিন্তা আসতে পারে। তো সেদিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে সজাগ থাকতে হবে। এছাড়াও বন্ধুরা, আজকের দিনে কোনো বিশেষ চুক্তি চূড়ান্ত হতে পারে। বাড়ি রক্ষণাবেক্ষণ ও মেরামতিতে অর্থ ব্যয় হবে। প্রেম জীবনে কোনো কারণ আজকে অবসাদ দেখা দিতে পারে। আর রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়বেন এই রাশি জাতকেরা যারা আছেন। সরকারের তরফ থেকে আজকে কোনো বিশেষ সম্মানও পেতে পারেন। তবে আজকে হয়তো আপনার স্ত্রীর জন্য সম্মানিত বোধ করবেন। সন্ধ্যা নাগাদ কোনো অনুষ্ঠানের জন্য আপনাকে অংশগ্রহণ করতে পারে। দূর দেশে ভ্রমণ করতে চাইলে করবেন না বন্ধুরা। তবে ছোটোখাটো বাড়ির পাশে কোথাও গেলে যেতে পারেন। তো সেই থেকে কিন্তু কোনো বাধা নেই। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে চলেছে। এছাড়া আপনারা যারা নৃত্যশিল্পীরা আছেন আর যারা সঙ্গীত শিল্পীরা আছেন তাদের জন্য কিন্তু আজকে বিকেলের পরে ভালো সুযোগ আসতে চলেছে। তো সেই সুযোগ বন্ধুরা একদমই হাতছাড়া করবেন না। ইচ্ছে পূরণ হওয়ার আজকে বিশেষ শুভ দিন। এছাড়া আজকে ব্যবসায় বিশেষ শুভ লাভের যোগ দেখা যাচ্ছে। সন্ধ্যার পরে কিন্তু আপনাদের ব্যবসায়িক কাজের দিক থেকে একটু বেশি চাপ বাড়তে পারে। তবে আপনাদের সেই থেকে কিন্তু কোনো কষ্ট হবে না, বরং ভবিষ্যতের জন্য যথেষ্ট পরিমাণে আপনাদের সঞ্চয়টা বেশিই হবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। এছাড়া
আজকে কিন্তু আপনাদের সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যাবে, শত্রুরা ক্ষতি করতে আপনার ব্যর্থ হবে, আর বাড়তি কিছু আজকে খরচও হতে পারে। পারিবারিক ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবার সহযোগিতা পথপ্রদর্শন একান্তভাবে জরুরি। আজকের দিনে কিন্তু বিদেশ সংক্রান্ত কোনো কাজ করার বড় সুযোগ আসতে পারে, তো সেই সুযোগ বন্ধুরা একদমই হাতছাড়া করবেন না, তাকে বিশেষ করে কাজে লাগানোর চেষ্টা করবেন। আর্থিক লেনদেন এড়িয়ে চলুন, তা না হলে লোকসানও হতে পারে। পারিবারিক ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবার সহযোগিতা পথপ্রদর্শন একান্তভাবেই জরুরি। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হতে চলেছে, তো সেদিক থেকে কিন্তু আপনাদের মনে আজকে শান্তি আসবে। ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে, তবে বন্ধুরা আপনারা যদি চান আজকে দিন লটারি কাটতে তাহলে কিন্তু কাটতে পারেন, তবে সব দিক বিবেচনা করে তারপরে কাটবেন। তো সেখান থেকে কিছুটা পরিমাণে আয়ও হতে পারে, তো সেই জন্য আপনাদের মনে একটু হলে কিন্তু শান্তি হবে। আর রাস্তায় কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে বেশি কথা বলবেন না, আর বিশেষ করে পরিবারে কোনো কিছু নিয়ে আলোচনা করবেন না, তাতে কিন্তু আপনাদের পরিবারে স্ত্রীর সঙ্গে বিশেষ করে কলহ বাঁধতে পারে, তো সেই থেকে কিন্তু আপনারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে বিশেষ করে জাতকেরা ব্যবসায়ী ঝুঁকি নেবেন, তা আপনার জন্য ভীষণ লাভজনক হবে। আর রোজগারের সঙ্গে জড়িত কোনো সুসংবাদও পেতে পারেন। বিবাহযোগ্য জাতকেরা যারা আছেন আজ কিন্তু সন্ধ্যার পরে দেখবেন কোনো না কোনো সুখবর পাবেন, তবে সেই থেকে কিন্তু আপনাদের মনে দেখবেন একটু হলেও কিন্তু আধ্যাত্মিক শান্তি আসবে। তো যাই হোক বন্ধুরা, সব দিক মিলিয়ে আজকে আপনার দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 7, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে হিরে এবং শুভ রং হচ্ছে সাদা, আর শুভ সময় হচ্ছে সকাল 11:35 পর্যন্ত। আমরা জানবো বৃশ্চিক রাশি সম্পর্কে। আজকের দিনে বৃশ্চিক রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। মন মতো কাজ না হওয়ায় আক্ষেপ থাকতে পারে। এছাড়াও বন্ধুরা আজকের দিনে হয়তো রাগের মাথায় কোনো কিছু ভুলও হতে পারে, তো সেই দিক থেকে কিন্তু আপনাদের আজকে একটু হলে কিন্তু রাগ কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু অনেকটা বড় বিপদও হতে পারে। নতুন চাকরির চেষ্টা করতে পারেন, আপনার দ্বারা কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, তো সেদিক থেকে আপনাদের একটু হলে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তানের ব্যাপারে চাপ বাড়তে চলেছে এবং সন্তানদের ব্যবহারে হয়তো আজকে আপনি কষ্টও পেতে পারেন। পেটের কষ্ট আজকের দিনে বাড়বে। এছাড়াও আজকে যারা বয়স্করা আছেন তাদের কিন্তু বাত জাতীয় রোগে কষ্ট পেতে পারে, তবে বন্ধুরা আপনারা কিন্তু আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন, তাহলে আপনাদের শরীরটা যথেষ্ট পরিমাণে ঠিক থাকবে। এবং বন্ধুরা আপনারা যদি চান আজকের দিনে ভ্রমণে যাবেন, তাহলে আজকের দিনে একটু বাদ দিয়ে দিন, কারণ আজকের দিনে হয়তো বেরোনোর সময় ছোটোখাটো বিপদ হতে পারে। আর আপনারা কিন্তু আজকের এই দিনটাতে সন্ধ্যাবেলা বেশি বাইরে বের হবেন না, বিকেলের দিকে কিন্তু কোনো না কোনোভাবে আপনারা হয়তো আজকে শপিংও যেতে পারেন। বন্ধু বান্ধবদের সঙ্গে গেলে বন্ধুরা আজকে আপনাদের অর্থ ব্যয়টা বিশেষ বেশি হতে পারে, তবে পরিবারের সঙ্গে গেলে আজকে আপনার একটু হলেও বেশি আনন্দ হবে। সরকারের তরফে কোনো বিশেষ সম্মান পেতে পারেন। এছাড়া আজকের দিনে হয়তো স্ত্রীর জন্য গর্ববোধ করবেন। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে চলেছে। আজকের দিনে আপনারা কিন্তু স্ত্রীর থেকে বেশি আঘাতজনক ব্যবহার পেতে পারেন, তার থেকে আপনারা যারা জাতকেরা আছেন তারা একটু সতর্ক থাকুন। স্ত্রীর সঙ্গে তর্ক বেশি করবেন না, তাতে কিন্তু অনেক পরিমাণে বিবাদ লাগতে পারে। আর এছাড়া আজকে বাত জাতীয় রোগে কষ্ট পেতে পাওয়ার আশঙ্কা রয়েছে, তবে সেদিক থেকে আগে থেকেই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে একদমই ভুলবেন না। আমি কিন্তু বন্ধুরা এই কথাটা বারবারই বলি, যখন কোনো ছোটোখাটো রোগকে উপেক্ষা করবেন তাহলে কিন্তু সেই রোগটি দীর্ঘদিন থেকে অনেকটা বড় আকার রোগ ধারণ করতে পারে। তবে আপনারা যদি চান আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখতে পারেন। পরিবারে কোনো সদস্যদের কাছ থেকে সুসংবাদও পেতে পারেন এবং ব্যবসায় ইতিবাচক ফলাফল পাবেন। আর্থিক পরিস্থিতি আজকে আপনার মজবুত হবে এবং মনে আনন্দ থাকবে। আজ কিন্তু পথে কোনো বিভ্রাটেও পড়তে পারেন, তো সেদিক থেকে একটু হলেও সতর্কতা অবলম্বন করে চলবেন এবং বিদেশ সংক্রান্ত কোনো কাজ করার সুযোগও পেতে পারেন। আর্থিক লেনদেন কিন্তু বন্ধুরা এড়িয়ে চলুন, না হলে কিন্তু অনেকটা টাকার লোকসান হতে পারে। তবে আপনাদের মনে আজকের দিনে কিন্তু বিশেষ আনন্দ থাকবে, কারণ আজকে লটারি লাগার যোগ রয়েছে, তো সেদিক থেকে কিছুটা হলেও আয় হতে পারে। আজকের দিনে আপনাদের ভাতৃবিবাদও হতে পারে, তবে ভাই বোনের সঙ্গে কিন্তু সম্পর্কটা আজকে উন্নত হতে চলেছে এবং বাবার সহযোগিতা ও পথপ্রদর্শনের জন্য আজকে আপনাদের পারিবারিক ব্যবসা এগিয়ে যাবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। আজকের দিনে আপনার হয়তো কোনো বিশেষ ব্যক্তির সঙ্গেও দেখা হতে পারে, যার সঙ্গে হয়তো কোনোদিন কোনো দেখা হওয়ার সুযোগই ছিল না। এছাড়া প্রেম জীবন কিন্তু আজকের দিনে ভীষণ ভালো কাটবে এবং সন্ধ্যার পরে হয়তো দেখবেন কোনো না কোনো বড় সুযোগ আসবে। আপনাদের আজকের এই দিনটাতে দাম্পত্য সাংসারিক জীবন ভালো কাটতে চলেছে এবং সুখবরও পেতে পারেন পরিবারের কারো কাছ থেকে। আর বন্ধুরা আপনারা যদি ভেবে থাকেন নতুন কিছু শুরু করবেন আজকের এই দিনে, তাহলে কিন্তু সবসময় বাবার আশীর্বাদ আর ঠাকুরের নাম নিয়ে শুরু করবেন। দেখবেন যেই কাজটি আপনি করতে যাচ্ছেন সেটি কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। এবং রাস্তায় যদি কোনো গরিব দুঃখী বাচ্চাকে দেখতে পান, তাহলে কিন্তু তাদের খাইয়ে বা তাদের আর্থিক দিক থেকে সাহায্য করবেন, তাতে দেখবেন ওদের যেমন ভালো হবে তেমনি আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেটিও ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, সব দিক মিলে আজকে আপনার দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। তো যাই হোক বন্ধুরা,
আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 98, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং শুভ রং হচ্ছে লাল। আর শুভ সময় হচ্ছে সকাল 11:30 পর্যন্ত। এরপর আমরা জানবো ধনু রাশি সম্পর্কে। আজকের দিনে ধনু রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে চলেছে, তো সেই সুযোগ বন্ধুরা একদমই হাতছাড়া করবেন না, তাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনাদের ভবিষ্যৎ অনেকটা পরিমাণে উজ্জ্বল হবে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আজকের এই দিনে, এবং হয়তো আজকে ভাই বোনের সম্পর্ক উন্নত হতে চলেছে। নতুন কাজের সন্ধানও করতে হতে পারে আজকে আপনাকে। প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের সঙ্গে সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য একটু চিন্তার কারণ হতে পারে, তবে সন্ধ্যার দিকে কিন্তু ঠিক হয়ে যাবে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলা আজকের দিনে থাকলে তা মিটে যাবে, তো সেদিক থেকেও আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়বেন এই রাশি জাতকেরা যারা আছেন। এছাড়াও আজকে হয়তো আপনার ধন সম্পদ কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে, তো সেদিক থেকেও আপনাদের মনে আজকে আধ্যাত্মিক শান্তি আসবে। এছাড়াও আজকের দিনে বন্ধুরা জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করা বিশেষ শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃত্ত ঘটাতে পারে। সন্তানদের কাজের জন্য গর্ববোধ হবে। আজকে আপনারা কিন্তু হাঁটাচলা সাবধানে করবেন এবং রাস্তাঘাটে যানবাহন দেখে তারপর রাস্তা বের হবেন, নয়তো আজকে ছোটোখাটো বিপদ ঘটে রক্তপাতও ঘটতে পারে। এবং দূরদেশে ভ্রমণের পরিকল্পনা করে থাকলে আজকের দিনে যেতে পারেন। তবে বন্ধুরা আজকে হয়তো আপনাদের বন্ধুদের সঙ্গে বিলাসিতার জন্য আপনার অনেকটা পরিমাণে খরচ বেড়ে যেতে পারে, এবং আজকের দিনে স্ত্রীর কাছ থেকে হয়তো কোনো বেহিসেবে খরচের জন্য কলহ বাড়তে পারে, তো সেদিক থেকে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। এবং তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনার কিন্তু পরিবারে দ্বন্দ্ব লাগতে পারে, তাই একটু হলেও কিন্তু সতর্কতা অবলম্বন করে চলুন। অপরের উপকার করতেই কিন্তু বিপদও হতে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে মিটে যাবে। এবং বন্ধুরা আজকে হয়তো আপনাদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হতে চলেছে। আজকের দিনে হয়তো কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যার সঙ্গে কোনোদিন কোনো রকম দেখা হওয়ার সুযোগই ছিল না। তবে প্রেম জীবন আজকে কিন্তু ভীষণ ভালো কাটতে চলেছে, এবং হয়তো আজকে দিনে পরিবারের কারো কাছ থেকে সুখবরও পেতে পারেন। আর আজকে হয়তো আপনারা বিভ্রাটেও পড়তে পারেন রাস্তায়, তাই সেদিক থেকে একটু হলেও সতর্কতা অবলম্বন করে চলবেন। বিদেশ সংক্রান্ত কোনো কাজ করার সুযোগ আসতে পারে, তো সেই সুযোগ বন্ধুরা একদমই হাতছাড়া করবেন না, তাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন। পারিবারিক ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবার সহযোগিতা পথপ্রদর্শন একান্তভাবেই জরুরি। এছাড়াও দামি ভোজনের জন্য খরচ বাড়তে চলেছে। আজকে কিন্তু আপনারা স্বাস্থ্যের দিকে বিশেষ করে খেয়াল রাখবেন এবং বাচ্চাদের শরীরে একটু নজর রাখবেন। না হলে কিন্তু এখন তেল ঝালযুক্ত মশলা খাবার বন্ধুরা একদমই খাবেন না, তাতে কিন্তু আপনাদের শরীরে অনেকটা পরিমাণে ক্ষতিও হতে পারে। অসহায় ব্যক্তিদের সাহায্য করলে দিনটি আজকে আপনার কিন্তু ভীষণ শুভ থাকবে। বন্ধু ও পরিবারের সদস্যদের হাসি ঠাট্টা ও আনন্দের সুন্দর আজকে কাটতে চলেছে। সন্তান সংক্রান্ত শুভ সূচনার ফলে মনে আনন্দ থাকবে, এবং ধর্মীয় কাজ করতে হয়তো আজকে আপনার মনে আনন্দ আসবে। মামলা মোকদ্দমা হওয়ার বিশেষ যোগ রয়েছে, তবে আইন আদালতের মামলায় যারা এতদিন ধরে জড়িয়ে ছিলেন তারা কিন্তু আজকে শান্তি পাবেন। তাই সেদিক থেকেও বন্ধুরা আপনাদের মনে আজকের দিনে একটু হলেও কিন্তু শান্তি আসবে। তো যাই হোক বন্ধুরা, সব দিক মিলিয়ে আজকে আপনাদের দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। তবে বন্ধুরা আজকে যদি আপনারা চান লটারি কাটতে তাহলে কিন্তু কাটতে পারেন, সেদিক থেকে কিন্তু কোনো রকম কোনো বাধা আপনাদের জন্য নেই। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 67, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং শুভ রং হচ্ছে হলুদ। আর শুভ সময় হচ্ছে সকাল 11:40 পর্যন্ত। এরপর আমরা জানবো মকর রাশি সম্পর্কে। আজকের দিনে মকর রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে। আয়ের দিক থেকে দিনটি আজ কিন্তু ভালো হবে। বন্ধুর জন্য কোনো কাজ সম্ভব হবে। ব্যবসায় কোনো নতুন ব্যবস্থাও নিতে হতে পারে। কারো চিকিৎসার জন্য খরচও বৃদ্ধি পেতে পারে। চাকরির স্থানে তর্ক হতে পারে, তাই বন্ধুরা সেই থেকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে। মানসিক কষ্টও পেতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদও বাঁধবে। নিজের বুদ্ধির অপ্রয়োগে না করলে সাফল্য লাভ। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময় আজকের এই দিনটি। এছাড়াও বন্ধুরা আজকের দিনে পারিবারিক জীবন কিন্তু খুব একটা ভালো কাটবে না, তবে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন তাদের কিন্তু আজকে ভীষণ শুভ দিন। আপনারা যদি চান আজকে দিনে নতুন কিছু শুরু করবেন তাহলে কিন্তু করতে পারেন, সেদিক থেকে কিন্তু কোনো রকম কোনো বাধা নেই। তাই বন্ধুরা আজকে আপনাদের ইচ্ছে পূরণেরও বিশেষ শুভ দিন। আপনাদের যদি কোনো ইচ্ছে অপূর্ণ থেকে থাকে এতদিন ধরে, বা যার সঙ্গে দেখা করবেন ভাবছেন অনেক দিন ধরে দেখা হয়নি, আজকে দিনে দেখবেন সেটি অবশ্যই পূর্ণ হতে চলেছে। আজ আপনারা পরিবারের দিক থেকে কিন্তু বেশি একটু সতর্কতা অবলম্বন করবেন। ইলেকট্রিক কোনো জিনিস থেকে আপনাদের পরিবারকে কিন্তু আজকে দিনে দূরে রাখবেন, না হলে কিন্তু ছোটোখাটো আঘাত লাগতে পারে। রাস্তায় বেরোনোর সময় কিন্তু খুব সতর্কতা অবলম্বন করবেন, না হলে রক্তপাত হতে পারে এবং ছোটোখাটো আঘাতও লাগতে পারে। এছাড়াও বন্ধুরা শরীরে কোনো রোগকে কিন্তু উপেক্ষা করবেন না।
সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারের পরামর্শ নিন আর বেশি করে রেস্ট নিন। দুপুরের পরে কিন্তু বাইরে বেশি বের হবেন না, না হলে কিন্তু ছোটোখাটো বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব দিক থেকে কিন্তু বন্ধুরা আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বাড়িতে আজ কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনাও হতে পারে। এছাড়াও বন্ধুরা রাস্তায় যাওয়ার সময় যদি কোনো গরিব দুঃখী বাচ্চা বা বয়স্ক ভিখারিদের দেখতে পান, তাহলে কিন্তু তাদের আর্থিক দিক থেকে না হলেও খাইয়ে সাহায্য করে যাবেন। দেখবেন সেই দিনে আপনি যা কাজটি করতে যাচ্ছেন তাদের দেখবেন যথেষ্ট পরিমাণে ভালো হবে। আজ কিন্তু পরিজনদের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে হতে পারে। আইন আদালতের মামলায় স্বস্তি পাবে নিরাশী জাতকেরা যারা আছেন। আজকের এই দিনে অফিসে কিন্তু খুব শান্ত পরিবেশ থাকবে, এর ফলে স্বস্তি পাবেন। এছাড়াও পরিবারের শুভ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা আপনারা যদি চান আজকের দিনে শ্বশুরবাড়ির দিক থেকে কোনো রকম সাহায্য করবেন, তাহলে কিন্তু করতে পারেন। সেদিক থেকে কিন্তু আপনাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর আপনারা যারা অবিবাহযোগ্যরা আছেন তাদের কিন্তু আজকের এই দিনে বিকেলে পরে কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে। তো সেই সুযোগ বন্ধুরা একদমই হাতছাড়া করবেন না। আর আপনারা যারা বেরোজগাররা আছেন আজকে সন্ধ্যার পরে দেখবেন হয়তো কোনো ভালো সুযোগ আসবে, তো সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন, একদমই হাতছাড়া করবেন না। কোনো বিশেষ চুক্তি আজকে দিনে চূড়ান্ত হতে পারে। বাড়ি রক্ষণাবেক্ষণ ও মেরামতিতে অর্থ ব্যয় হবে। রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়বেন এই রাশি জাতকেরা যারা আছেন। সন্তানদের জন্য হয়তো আজকে আপনি গর্ববোধ করতে পারেন, তো সেই থেকে কিন্তু আপনাদের মনে আজকে আনন্দ থাকবে। এছাড়াও আজকে সন্তানদের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে, পিতার শারীরিক চিন্তাও বাড়তে পারে। বন্ধুরা আজকের দিনে আপনারা স্বাস্থ্যের দিকে বেশি করে খেয়াল রাখবেন, অযথা চিন্তা করবেন না। শরীর কিন্তু সবসময় সুস্থ রাখুন আর বেশি করে জল খান, না হলে কিন্তু আপনাদের শরীরে যথেষ্ট পরিমাণে কিন্তু এনার্জি কম হতে পারে। তাই আপনারা কিন্তু বন্ধুরা ডাক্তারের পরামর্শ নিন এবং সবসময় বেশি করে রেস্ট নিন। আর অযথা স্ট্রেস নেবেন না, চিন্তা করবেন না, তাতে কিন্তু আপনাদের মনের ওপর বেশি প্রভাব পড়তে পারে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকে আপনার দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 60, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা এবং শুভ রং হচ্ছে নীল, আর শুভ সময় হচ্ছে সকাল 11:30 পর্যন্ত। এরপর আমরা জানবো কুম্ভ রাশি সম্পর্কে। আজকের দিনে কুম্ভ রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ বাড়তে পারে। তাই বন্ধুরা আপনারা কিন্তু আগে থেকে আপনাদের পরিবারের দিকে একটু বেশি খেয়াল দেবেন এবং তাদের একটু বেশি সময় কাটাবেন। ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। চাকরির স্থানে কিন্তু কাজের চাপ বৃদ্ধি পাবে। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে বাধা আসতে পারে, তাই সেদিক থেকে আপনারা যারা বিদ্যার্থীরা আছেন আজকের দিনে একটু হলেও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। অতিরিক্ত অর্থ ব্যয়েরও যোগ রয়েছে। লোকের কাছে দয়ার পাত্রও হতে পারেন, আর বিলাসিতার জন্য খরচও বৃদ্ধি পাবে। স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। পিতার সঙ্গে তর্কও হতে পারে। হয়তো আজকে সম্পত্তি বা জমি নিয়ে কোনো কারণে পিতার সঙ্গে বিবাদও ঘটবে। তাই বন্ধুরা সেদিক থেকে কিন্তু একটু হলেও সতর্কতা অবলম্বন করবেন। প্রেমের বিবাদ আজকের দিনে মিটে যাবে। কোমরের নিচে যন্ত্রণার চিন্তা থাকবে। চাকরির স্থানে কিছু বাড়তি আয়ও হতে পারে। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে, আর পুলিশি ঝামেলা থাকলে আজকের দিনে মিটে যাবে। আজকের দিনে বন্ধুরা কোনো বিশেষ চুক্তি চূড়ান্ত হতে পারে। বাড়ি রক্ষণাবেক্ষণ ও মেরামতিতে কিন্তু অর্থ ব্যয় হবে। রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়বেন এই রাশি জাতকেরা যারা আছেন। সরকারের তরফে কোনো বিশেষ সম্মান পেতে পারেন, তবে হয়তো আজকে স্ত্রীর জন্য আপনাদের গর্ববোধ করতে পারেন এবং সামাজিক কাজের ফলে সম্মান বাড়বে। সন্ধ্যা নাগাদ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণও করতে পারেন। এছাড়াও ধর্মীয় কাজের জন্য আপনাকে আজকে মন বসবে এবং যারা আপনারা বিবাহযোগ্যরা আছেন তাদের কিন্তু আজকে ভীষণ শুভ সময়। আজকে সন্ধ্যার সময় দেখবেন কোনো ভালো খবর আসতে চলেছে। তো সেই সুযোগ একদমই বন্ধুরা একদমই হাতছাড়া করবেন না, তাতে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। তাই আপনারা সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদেরই ভালো হবে। এই রাশি জাতকেরা যারা আছেন ধর্মীয় যাত্রায় যেতে পারেন। আইন আদালতের মামলায় স্বস্তি পাবেন এই রাশি জাতকেরা যারা আছেন। এছাড়াও বন্ধুরা রাস্তায় কিন্তু যানবাহন দেখে তারপর রাস্তা বের হবেন, নয়তো ছোটোখাটো বিপদ ঘটতে চলেছে। আজ কোনো বাত জাতীয় রোগে আপনাদের কষ্ট হতে পারে, বিশেষ করে যারা বয়স্করা আছেন। তাই বন্ধুরা আপনারা কিন্তু আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখুন, যাতে করে আপনাদের কোনো রকম কোনো অসুবিধায় পড়তে না হয়। ছোটোখাটো রোগকে বন্ধুরা একদমই উপেক্ষা করবেন না। আজ কিন্তু আপনাদের ইচ্ছে পূর্ণ হওয়ার বিশেষ শুভ দিন। এছাড়াও বন্ধুরা আজকে আপনাদের ব্যবসায়িক দিক যেমন শুভ হতে চলেছে, তেমনি আপনাদের পরিবারের দিক থেকেও কোনো না কোনো সুখবরও পাবেন। সেটি আপনার স্ত্রীর থেকে হোক, কোনো বা বাচ্চাদের থেকে হোক। জমি বা সম্পত্তি আজকে দিনে বিক্রয় করার বিশেষ শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানদের কাজের জন্য গর্ববোধ হবে। আজকে আপনারা হাঁটাচলা সাবধানে করবেন। পেটের সমস্যায় ভুগতে পারেন, হয়তো মাথা যন্ত্রণাও বৃদ্ধি পাবে। তাই বন্ধুরা আপনারা কিন্তু আগে থেকে ডাক্তারের পরামর্শ রাখুন এবং প্রয়োজন হলে কিন্তু ওষুধও খান। আজ সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যাবে। আজ কিন্তু শত্রুরা ক্ষতি করতে আজকে আপনার ব্যর্থ হবে, আর সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। ব্যবসায়িক যাত্রা আজকের দিনে সুখ প্রদান করবে। এছাড়াও রোজগারের সঙ্গে জড়িত কোনো সুসংবাদও পাবেন। ব্যবসায়িক যাত্রা সুখ প্রদান করবে। বিবাহযোগ্য জাতকেরা যারা আছেন তাদের কিন্তু মনে আজকে আনন্দ থাকবে। অসহায় ব্যক্তির আজকে সাহায্য করলে দিনটি ভীষণ শুভ থাকবে। বন্ধু ও পরিবারের সদস্যদের হাসি ঠাট্টা আনন্দ আজকে সন্ধ্যায় কাটতে চলেছে। অপরের উপকার করতে গিয়ে কিন্তু বন্ধুরা বিপদ ঘটতে চলেছে। তাই আপনারা কিন্তু আগে থেকে একটু হলেও সতর্কতা অবলম্বন করবেন।
মামলা মোকদ্দমা হওয়ারও যোগ রয়েছে, তাই সেদিক থেকেও একটু হলেও কিন্তু সাবধানতা অবলম্বন করুন। কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনামও পাবেন। তো যাই হোক বন্ধুরা, সব দিক মিলিয়ে আজকে আপনার দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 77, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে নীলা এবং শুভ রং হচ্ছে নীল, আর শুভ সময় হচ্ছে দুপুর 12:45 পর্যন্ত। এরপর আমরা জানবো মীন রাশি সম্পর্কে। আজকের দিনে মীন রাশি জাতক অথবা জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই বলি বন্ধুরা, কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তো সেদিক থেকে একটু হলেও কিন্তু সাবধানতা অবলম্বন করে চলবেন। স্নেহভাজন কারো সঙ্গে বিবাদও বাড়তে পারে। প্রেমে আজকের দিনে কিন্তু নতুন মোড় ঘুরতে চলেছে, তো সেদিক থেকে আপনাদের মধ্যে আজকে কিন্তু ভীষণ আনন্দের একটা দিন হবে। এছাড়াও আজকের দিনে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় ভালো এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগও দেখা যাচ্ছে। ঋণ পরিশোধের জন্য সঞ্চয় ব্যাঘাতও ঘটতে চলেছে বন্ধুরা। মা বাবার সঙ্গে আজকে অকারণে বিবাদ বাড়তে পারে, তাই আপনারা কিন্তু সেদিক থেকে একটু হলে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। অযথা মাথা গরম করে হুটহাট করে কারো কিছু বলতে যাবেন না, তাতে কিন্তু আপনার বেশি ক্ষতি হতে চলেছে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ, বন্ধুদের সঙ্গে বিবাদও হতে পারে। এছাড়াও বন্ধুরা, আজকের দিনে হয়তো ছোট কারো কাছ থেকে আপনাকে সাহায্যও নিতে হতে পারে, তো সেদিক থেকে আপনাদের আজকে একটু হলেও সাহায্য হবে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে চলেছে, তাই আপনারা কিন্তু আজকে সেদিক থেকে একটু হলেও কিন্তু আধ্যাত্মিক শান্তি পাবেন। কোনো কিছু নতুন কোনো শুরু করবেন ভাবলেন, তাহলে কিন্তু আজকের দিনে করতে পারেন, তো সেদিক থেকে আপনাদের কোনো রকম কোনো বাধা নেই। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করা বিশেষ শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানদের কাজের জন্য গর্ববোধ হবে। আজকে আপনারা কিন্তু বন্ধুরা হাঁটাচলা সাবধানে করবেন, দেখে শুনে তারপর রাস্তা বের হবেন, নয়তো একটু হলেও কিন্তু ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। কোনো বিশেষ চুক্তি চূড়ান্ত হতে পারে। বাড়ি রক্ষণাবেক্ষণ ও মেরামতিতে অর্থ ব্যয়ও হবে। আজকে কিন্তু রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়বেন এই রাশি জাতকেরা যারা আছেন। এছাড়াও আপনারা যদি আজকের দিনে কোথাও ভ্রমণের জন্য ভেবে থাকেন, তাহলে কিন্তু যেতে পারেন, তবে সব দিক বিবেচনা করে বন্ধুরা তারপর যাবেন। আজ কিন্তু আপনারা বিলাসিতা ত্যাগ করুন, নয়তো আপনার অনেকটা টাকা ক্ষতি হতে পারে, তো সেদিক থেকে একটু হলে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আজকে আপনাদের বাড়িতে মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনাও হতে পারে। কোনো সদস্যদের কাছ থেকে সুসংবাদও পেতে পারেন। ব্যবসায় ইতিবাচক ফলাফল পাবেন। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং মনে আনন্দ থাকবে। আজ সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে কিন্তু ব্যর্থ হবে। এছাড়া বন্ধুরা, আজকের দিনে আপনারা যারা নৃত্যশিল্পীরা আছেন আর যারা রাজনৈতিক দিক থেকে আছেন, তাদের কিন্তু আজকে বিকেলের সময় কিন্তু ভীষণ শুভ সময়। সেই সময় দেখবেন কোনো না কোনোভাবে একটা ভালো সুযোগ আসতে চলেছে, তো সেই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। তাকে যেরকমভাবে কাজে লাগানো যায় সেরকম কাজে লাগাবেন, তাতে কিন্তু এক পক্ষে আপনাদেরই ভালো হবে। এছাড়া আজকের দিনে আপনারা যারা বয়স্করা আছেন, তাদের কিন্তু বাত জাতীয় রোগে কষ্ট পেতে হবে, তাই আপনারা আগে থেকে ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজন হলে কিন্তু ওষুধও খেতে ভুলবেন না। সেদিক থেকে কিন্তু আপনাদের শরীর অনেকটাই ভালো থাকবে। স্ত্রীর সঙ্গে বেশি তর্ক করবেন না বন্ধুরা। এছাড়া আজকের দিনে হয়তো স্ত্রীর সঙ্গে বেশি ঝগড়া করলে আপনাদের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে, তাই আপনারা সেদিক থেকে একটু হলেও কিন্তু সচেতনতা অবলম্বন করে চলবেন। আর আজকের দিনে আপনারা যদি চান লটারি কাটতে, তাহলে কিন্তু কাটতে পারেন, সেদিক থেকে কিন্তু কোনো বাধা নেই। তবে সব দিক বিবেচনা করে বন্ধুরা তারপরে কাজ করবেন। তো যাই হোক, আজকের দিনে সব দিক মিলিয়ে আপনার দিনটি কিন্তু মোটামুটি ভালো কাটতে চলেছে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 75, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পোকরাজ এবং শুভ রং হচ্ছে হলুদ, আর শুভ সময় হচ্ছে সকাল 11:52 পর্যন্ত।